আবারও স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন দেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি মার্চ কর্মসূচি কিন্তু আজ অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিকাল 3টায় মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে, কিন্তু সকাল থেকেই অসংখ্য মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা কিন্তু সমবেত হচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ফিলিস্তিনের পতাকা হাতে, কালেমার পতাকা হাতে, জাতীয় পতাকা নিয়ে অসংখ্য মানুষ তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হচ্ছেন। আমরা এই মুহূর্তে শাহবাগ মোড়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি মার্চ ফর গাজা কর্মসূচি আজ অনুষ্ঠিত হবে। কারণ এই মার্চে রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। ইতিমধ্যেই অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সকলেই এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু তাদের নেতাকর্মীদেরকে এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, তারাও কিন্তু সকলকে স্বতঃস্ফূর্তভাবে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা সকলকে আহ্বান জানিয়েছেন। আমরা শাহবাগ চত্বরের যে গণজমায়েত, সেই গণজমায়েত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিকাল 3টায় এই মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা হাতে মিছিলে মিছিলে স্লোগান দিতে দিতে মানুষ তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং এখান থেকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নির্বিচারে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছেন। বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এখানে আসছেন। শুধু কিশোর, শিশু, কিশোর, বৃদ্ধ, বনিতা সকলেই কিন্তু আসছে। একজন বয়স্ক ব্যক্তি, তিনিও কিন্তু দেখছেন আপনারা ফিলিস্তিনের পতাকা হাতে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তিনি এসেছেন এবং তিনি কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন। শাহবাগে কিন্তু সাধারণ মানুষের গণজমায়েত সময় বাড়ার সাথে সাথে বাড়ছে। দর্শক, দেশের শীর্ষস্থানীয় আলেম মৌলানা মিজানুর রহমান আজহারি, তিনিও কিন্তু সশরীরে আজ এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং শায়খ আহমদুল্লাহ, মৌলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তারাও কিন্তু সশরীরে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং দেশের মানুষকে, তারা সকলকে প্রতিবাদ জানানোর জন্য এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। বিকাল 3টায় এই মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে, কিন্তু সকাল থেকেই আমরা দেখছি অসংখ্য মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে তারা সমবেত হচ্ছেন। গণজমায়েত আমরা লক্ষ্য করছি শাহবাগ চত্বরে, পুরা শাহবাগ চত্বর জুড়ে কিন্তু অসংখ্য মানুষ তারা এখানে অবস্থান করছেন এবং সকলের হাতে কিন্তু আমরা ফিলিস্তিনের পতাকা দেখছি। নারীরা যারা রয়েছেন, শুধু পুরুষ নয়, নারী সদস্যরাও কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে, কালেমার পতাকা কপালে বেঁধে তারাও কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তেনারা এসেছেন এবং তেনারা এই শাহবাগ চত্বর অবস্থান করছেন। বিকাল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ইতিহাসের সর্ববৃহৎ মার্চ অনুষ্ঠিত হবে এবং সেই মার্চ সফল করার জন্য, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মানুষ জড়ো হচ্ছেন।